مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم فيها خالدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاث مساجد: مسجد الحرام ومسجد الأقصى ومسجدي هذا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبقى ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبقى ومحمد ما له من مشبه فاز أمته به من يموت في حبه نال كل المطلب. الصلاة على النبي السلام على الرسول الشافع الأبقى ومحمد. أنا مفتون به طامع في قربه ربي عجل به علي يصفو مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبقى ومحمد. فضل أحمد ما خفى شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبقى ومحمد عربي. أما بعد বজন্তিপুর বাজার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এত প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা বাজারও যে সেট ঘর হওয়া হয়, কমিউনিটি হল, এই ধরনের ঘরের মধ্যে মাহফিল এত সুন্দর করে সাজাইছেন। আর আমরা কোরআন হাদিসের আলোচনার জন্য আমরা যারা সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া নেক এক কোরআন হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে আল্লাহ আমরা সবরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন কেরাম, নিশ্চয় আপনারা নিচে তেরফাল এর নিচে আর কিচ্ছু নাই, বলে না? কিছু ঠান্ডা লাগতেও পারে কোনো কোনো জায়গা। বর্তমান সময়ে খুব বেশি ঠান্ডা গতিকে খেরের ব্যবস্থা করা হয়। খের খেনে হয় কইস জানুন, খের না হইলে মাহফিল কিছু কোনো সময় মাঞ্চক শ্রোতার আর কোনো সময় কষ্ট হয়ে যায় গিয়া। তাই আপনারা যে জায়গাত আসেন, যদিও ইনো খেরের ব্যবস্থা হয়েছে না, তেরফাল আছে, গড় আছে, কোনো কোনো জায়গায় উপরেও তেরফাল নিচেও তেরফাল, কষ্ট হয়ে যায় গিয়া। অবশ্য এই জায়গাত অন্যান্য বাইরা বাতাস হইয়া ঢুকের না, একরকমের নিরাপত্তা আছে। বাদ মাগরিব কি আলোচনা শেষ নাই, এর আগের দিন কি নিশ্চয় আলোচনা হবে, বলে না? আর বাদ মাগরিব কি ধারাবাহিক আলোচনা চলে, বাদ জোর থেকে চলে। পরবর্তী আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনার খেদমত তশরিফ আনবা। আমি আপনার খেদমত আইতে 15-20 মিনিট আমার ধারণা কিছু লেট হয়েছে। তার কারণ এই লোক আজকে বদরপুর ফার্স্টগ্রাম খুব বেশি জাম যেটা এটা সীমা নাই, ঘুরি আইছে। আমার দ্বারা মৌলানা সাহেব জানা আছে, ফার্স্টগ্রামের জামিগু তো প্রায় মানুষ জানা আছে না, জানা আছে। এর লাগে ই পরিমাণ জাম মহইবাঙ্গাত আওয়ার ঘরেও সিগনাল ফুটে গেছে যে জামও অতখান পর্যন্ত প্রায় ধরা পরে। বাঙ্গা তাকি একটা রাস্তা আছে না মহইবাঙ্গা, অগুবাইয়া সরসপুরি বাড়িয়ে ভূত বাইতরান সরসপুরিয়া খানা আদর কুনা কিতা কিতি সারা বাগারগুল চন্দ্রপুর মদনমোহন সব ক্রস করিয়ে আপনার খেদমত আছে। ও বুঝোকে টাইম ধরার লাগে। তার কারণে এমাদুদ্দিন সাহেব আইবা তানোরে কইছি বলে জামর অবস্থা খারাপ, বুঝিয়ে শুনি আইন না তাই কইসুন রাইট বেশি গেলে অবশ্যই জাম সরতে পারে। কোনোদিন এত বড় বড় জাম লাগে, আমরা আলিমকলর বড় কষ্ট হয় ও জামর কারণে প্রোগ্রাম ধরতে গিয়া। যাই হোক, যদিও একটু আউটলাইনে রাস্তা বাইক ঘুরিয়ে আইছি, জাম পাইছি না, মোটামুটি একটু ঘুরা রাস্তা একটু খারাপ। আল্লাহ আনিয়া পৌঁছাইছো না আপনার খেদমত। আমার এক বিষয় দেওয়া হয়েছে, একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি আলোচনা করব। মসজিদ নিয়ে আলোচনা, মসজিদ নিয়ে আলোচনা, আরো অন্যান্য আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আর আপনারাও মাহফিল ও নিরবতা পালন করি বক্ক আল্লাহ দয়া করতাম, মায়া করতাম। আমরা তো আলোচনা শুনি, শোনার তো অভাব নাই। আল্লাহ আমরা অজানা জিনিসে জানাবার লগে লগে আমরা আমলে পরিণত হইতাম, ওখানে আমরা চেষ্টা করতাম। যে কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পরে 2-4টা মাস নিজে জীবনে আমল করার আমরা চেষ্টা করতাম। ওটা আল্লাহ তৌফিক দিত। সবাই আল্লাহুম্মা আমিন। আলিম হলে হইনানি মাহফিল চাপিয়া বইবা ওলা হইনানি কোনো কোনো জায়গা হর মাহফিল হয়, মাহফিল ফাঁক রাখবা না মধ্যখানো। কোনো সময় আমরা দেখা যায় ওটাও আমল করতাম পারি না। আপনারা এই মহফিলের সুন্দরিয়া আসন, আমার হওয়ার অর্থ হইল যে আমরা ওখানে প্রায় আমরা আমল করি না, তবে আমল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে সবটা কি বিবেকবান বানাইয়া দিছেন। সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা জাত ইনসান জাত, ইনসান জাতরে আল্লাহ রব্বুল আলামিনে সবটা কি সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন, সবটা কি বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন। মানব জাতির আল্লাহ দুনিয়ার জমিনও যারা সুন্দর করে সৃষ্টি করছেন, অন্য কোনো জাতির অতটুকু সৌন্দর্য আল্লাহ দিছে না। মানুষের জীবনে খালি সুন্দর। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে, সারা আদর করেন, ফুলো লন, বাচ্চারে কি করেন, চুমা দেননি না না। তোরা বড় হওয়ার পরে বাচ্চার যখন হাসা আরম্ভ করে আরো সুন্দর, বাচ্চার হাসি দেখতে কত ভাল লাগে না। আরো কিছু বড় হওয়ার পরে যখন দৌড়ানি আরম্ভ করে বাচ্চাটায়, তখন আরো দেখা যায় সুন্দর, বাচ্চা দৌড়ানি আরম্ভ হচ্ছে। কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল, তখন কাপড় লাগানির পরে হাটে বাবার লগে মার লগে গড় হাটে আরো সুন্দর। স্কুল লাইফও ইউনিফর্ম লাগাইল, স্কুলও গেল, মসজিদও গেল, মাদ্রাসায় গেল, আরো সুন্দর। সুন্দর নিনা না? জোয়ান হয়ে গেল গিয়া, জোয়ান হওয়ার পরে দেখা যায় জোয়ানোর আরো সুন্দর। জোয়ানডে তো সবে বালা ভাইন না হতো, জোয়ানডে তো সবই বালা ভাইন না, জোয়ানডে এর লাগি জোয়ান হওয়ার পরে আরো সুন্দর, খালি সৌন্দর্য। যখন জোয়ানকি সময় শেষ, কিছু বয়স্কর সময় আই গেল, তখন মুখ দাড়ি রাখলা,
মুরব্বীর স্তর গেলা গিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরো সুন্দর আই গেল। আরো যখন দাড়ি বাকি গেল আরো মুরব্বী স্তর গেলা আরো সুন্দর। এই মুরব্বী আনরে মানুষ সম্মান করেন, দাড়ি ভাবনা মুরব্বী মানুষ ও খালি সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায়। অসুন্দর আমার জানা মতো নাই। সুন্দর না নিখন চাই সুন্দর। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ তার জীবনে সে যদি তার জীবনটা সুন্দর করতে চায় তাহলে মানুষে আল্লাহর রসুলের জীবন আদর্শ প্রতি খেয়াল করক, মানুষে কিছু বই পুস্তক পড়ক। আমরা লাগি কর্তব্য এটা জরুর আমরা কিছু বইগুলা পড়িতাম। বর্তমানে আমরা মোবাইলে খাই দিচ্ছি, বর্তমান সময়ে আমরা মোবাইলে খাইছে, মোবাইলে আমরা পড়াটাকে কিছু বিরত রাখি দিছি। আগে আগে মানুষে কিছু পেপার পত্রিকাটা পড়িতাম, বিভিন্ন ম্যাগাজিন মানুষে পড়িতাম, আরো অনেক জিনিস বড় বড় পণ্ডিত হলে বই লেখছেন ওটা পড়িতাম, সাহাবাই কেরামগলের জীবনী পড়িতাম, আউলিয়া কেরামগলের জীবনী কিছু পড়িতাম। এখনকার সময়ে খুব কম পড়া। আমার ধারণা মানুষের পড়ার থাকি বিরত একমাত্র মোবাইলের কারণে। মোবাইলে নেগি সময় পড়াতে আমরা সময় দিতাম পারি না। ওলা রানে পর্যায় ওলা হাল চলের আমরা বর্তমান সময়ে। এর লাগিয়ে আমার অনুরোধ রইল যুবক ভাইয়ার ওয়াজও যায়, বিভিন্ন বাজারও যায়, গেলে সাহাবাই কেরামগলের জীবনী কিনিয়া আনব। ফড়া জানেন এখন যেন ফড়া জানেন না ইলা কোনো মানুষ নাই। আর না হইলে তো পাঠশালা ভাষ আছে, পাঠশালা পাশ আসুন, আর না হইলে একটা কি নিচে পড়া নাই বর্তমানকার সময় লাগি। আর না হইলে একটা কি তোরা বেশি পড়লে 7, 8 পর্যন্ত পড়া আছে। বাংলা পড়া প্রত্যেকে আমরা জানি না, না জানি, প্রত্যেকে আমরা জানি। যার জন্য আমরা পড়া জানি, কিছু বালা বালা জীবনীয় গলা নিয়ে পড়ক্কা দেখবা জীবন পরিবর্তনে আইব। ওলি আল্লাহ হলার জীবনী পড়ক্কা, ওলি আল্লাহ হলে কিলা আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, তাদের কেরামত সম্পর্কে এটা আমরা জানা দরকার। এরপরে বিভিন্ন ম্যাগাজিন পড়ক্কা, এটাতে একটা ফায়দা হইব। অনেক জিনিস অজানা জিনিস জানতে পারবে, বহুত বালা বালা জিনিস বই বস্তু বাজারও মার্কেটও লাইব্রেরিত আছে, কুতুবখানাত আছে, কিনিয়া নিয়ে আমরা পড়িতাম। পড়ার তাকে আমরা পিছিয়ে পড়ে গেছি। গতিকে লাস্টে বলা হয়েছে এখন বর্তমান সময়ে কোরআনও পড়া হয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম কিতাব, ও কিতাবটাও আমরা লাগি বর্তমানে পড়া হয়ে গেছে গিয়া। আদারও না আমরা কোরআন শরীফ আমরা পড়ি হোক বাড়িয়ে করে মা বোন যারা আসেন, আর না হইলে সারা বৎসর যদি তিলাওয়াত করতে পারেন না, কিন্তু বৎসরে একদিন রমজান মাস গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন না রাখুন চাই। মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন। বাকি 11 মাস যদি পারেন না, এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম গড্ডা, 2 খতম গড্ডা, 3 খতম গড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলের লাগি ওয়াজ মানে নমাজের ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিতা 90 জন মহিলা নমাজ পড়ে কইবাখানে। মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন। মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন। 10 জন 12 নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজের লাগি বেশি আমরা কমি পুরুষ জাত। আমরা নমাজের দিকে বহুত পিছনে আব। বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই? 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ও আজকে মনে করিল এশার নমাজ হয়ে গেছে গিয়া। মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ। ইলা 12ই মনে না পঞ্চায় আজান যখন কইলে এখন এশার আজান নমাজ হইব, 1-12 আমরা বড়া সানা খাবো। 1 যাই না নিলা বড়া সানা খাওয়া যাই গে ওদিকে চলো সানা। ইটা কি হালতে ঠান্ডার কাপড় ফুল মুখিলা জুতা মোজা লাগাইয়া আছে। হাই রে হাই, আজকে ওয়াজও যদি আসি আমরা এসার নামাজ পড়ি না, আমরা বড় কম বক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এল্লাহান আর মানে আর কিতা হইতাম আমি খোয়া বাসার মতো নাই। এল্লাহান কম বক্তি খাম আর আমি করছি না জমিন। ওয়াজও আসার পরে কমসে কম নামাজ খানান পড়িতাম আমরা। যেমনে মফিলাইন তো আজান কইল এসার আজান, তো 1 গুঁড়ো নমাজ আর 1 গুঁড়ো বাজারও আর 1 গুঁড়ো ফত বুঝেছেন, 1 গুঁড়ো বাড়ি ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায়, দুঃখ লাগে।
ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম। ইটা ঠান্ডা যেতা, ই যে ঠান্ডা যেতা বুঝাইছেন, ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে, বর্তমানেও ঠান্ডা ভাত লাগে। কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক ভাই ঠান্ডারে সরাইতা, জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে, কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে নানি যায়, ঠান্ডার মধ্যে খেইডন নানি ব্যাডমিন্টন, রাইত কত ধরনের খেইডন। এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া, অলস্যতা সরাইয়া, জীবনে নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল করক্কা। নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারতে না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নমাজ। এখন নমাজ আমরা খানো পড়িতাম, নমাজ পড়া সবটা কি বেহতর আওলা কোন জায়গা বলে মসজিদ। মসজিদ সজদা দেওয়ার স্থান, যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নমাজ পড়ি, আল্লাহর আরো জিকির আজকার গুলা করে। ও আপনারা এখানে বাজার মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তা ধারণা নিত্রাই না কোন যায় এখান ওই তো নানি বাজার মসজিদ। ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে, দিলে একটা তসল্লি আর শান্তি হয়। যার জন্য মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা দুনিয়াত সারা মসজিদ, আসমানও কোনো মসজিদ উস্তিদ আছে জানা আছে না হয়তো নাই নি খেয়ার জানা আছে, আসমানও তো মসজিদ আছে। এই মসজিদ খেয়েও দেখলা নি না, এই মসজিদে আমরা খেয়েও দেখছি না, যাইতাম ইলা কোনো রকেটও নাই যেন আসমানের উপরে গিয়ে মসজিদে পৌঁছিতাম। যদি ইলা সুযোগ থাকতো, ব্যবস্থা থাকতো, যাওয়ার যদি রাস্তা থাকতো, আল্লাহ এই ব্যবস্থা দিতা, সুযোগ দিতা, ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসন হইলা একবার যাই গিয়া মসজিদে গিয়া সবর করি আই আল্লাহ চাইলে হয়ে যায়। কিন্তু ইনো যাওয়ার কি শক্তি নাই। এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর, সাতই আসমানের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না, দেখা সম্ভব নাই, যাইতাম পারতাম নাই, কিন্তু এই মসজিদ আমরা নবীজিয়ে দেখছেন, এই মসজিদে রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে, হক সুবহানাল্লাহ। এখন এই নবীরে আমরা সাধারণ কইতাম পারবো, এই নবীরে আমরা সাধারণ কেউ কইতে পারবানি বলে না না, তাই আমরা লাগান হইলে কিলা নবীজি সাতই আসমানের উপরে গেলা গিয়া গিয়া আল্লাহর রাসূলে এই মসজিদ দেখি আইলা, এই মসজিদের গুণাবলী, মসজিদের রৌনক কিলা, মসজিদের সফ কিলা, সম্পূর্ণ আল্লাহর রাসূলে বর্ণনা করলাম কিতাব আছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তাগুলোর আল্লাহ যাতে সৃষ্টি করছেন, ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা, ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই। ফরিস্তারে আল্লাহ যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তাগুলো যখন আল্লাহর সেই বাইতুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তাগুলো যান গিয়া কি করেন, সেই ঘরের ইবাদত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়া, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিন অর্ডার করব, সেই মসজিদটা তোমরা ফরিস্তা হলে গিয়া বানাইবা। এই মসজিদ তুমি তাই বানাইবা কোন জায়গা বলে, দুনিয়ার জমিনে এক জায়গা একটা মসজিদ বানাইবা, যে মসজিদ আমি অর্ডার করবো তুমি তাই বানাইবা। ফরিস্তা হলো তখন হইলা, আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনো তো আপনার আদম জাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলাই, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন, মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফরিস্তা হলে তারা ফরিস্তা হলে একটা মসজিদ বানাইছেন, যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছে। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলার, ও ফরিস্তা হল তুমি তাই জানো নি, এই যে মসজিদ যেটা আছে, এই মসজিদের সুজা উপরে আমার বাইতুল মামুর, সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা, মসজিদুল হারাম যেটা,
ওটার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। অবরিস্ত হল তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি, এই বাইতুল মামুরের সোজা উপরে কি আছে জানো নি? ফেরেশতারা হন আল্লাহ আপনি বেশি জানেন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সোজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সোজা উপরে একটা আরেকটার নিশান নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সোজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগায় সোজা, একবারে সোজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সোজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর গড় সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন ফেরেশতাগুলো বানাইছেন, তখন এক সময় আসলো যেই সময় আল্লাহর গড়ের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হল যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগি যাইতো না, হাসি ফুর্তি আনন্দ করত। তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল গিয়া কুরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। হে নবী আপনি জানাইয়া দেন মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলের দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও চাই চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আগামী বছর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লাগছে নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের জানাইলা মুশরিকিন হলরে বলে যারা শিরকি গুনাহ করে আল্লাহরে শরীক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের সজ্জা দিয়া থাকে, বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা সজদা দিয়া থাকে, এরই লগে মুশরিক। তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানায় দিছেন মুশরিকিন হলো রেখো কখনো তারা আমার ঘরের দ্বার আইতো না। উমর আর আলী সাহাবী চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানায় দিছেন ও মুশরিকিন তুমি তাই আগামী বছর থেকে হজর সময় আর আল্লাহর ঘর দ্বারা যাইতা না, আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মুহাম্মদ তার ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন নাকিরা। এইভাবে তারা সমালোচনা আরম্ভ করলো। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, এত পাওয়ার ঈমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা, ও মুশরিকিন হল আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর নাপাকি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারো, যদি তোমরা তার ঘরেও মানো না, আমি ওমর রেডি আছি তোমাদের জন্য, প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে কইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘরের আশেপাশে যদি আও, চক্কর যদি আর দেও। এর লাগি মাসলা হইল গিয়া মা বোন হল হজ যাইনি না, মহিলা হজ যখন গেলা যাওয়ার পরে হজের অন্যান্য আহকাম গুলা আদায় করতে পারেন। কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলায়
দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর ঘরটা তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতে না, পরবর্তীতে তোয়াফ করতাম, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর ঘরটা তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গে ওয়াজিব। নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব। নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না। ইহা তককে আল্লাহর ঘর, পবিত্র ঘর দেখতে পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে, গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রের দিয়া বদলা আল্লাহর ঘর দেখতে করাই দাম। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, ও আমার নবী, আমার বন্দাদের জানাইও সেই ঘরের দিকে আমার বন্দা হলে যত সময় তাকাইয়া থাকবা, তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব, তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব, তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই, মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর, সেটা থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। হেও কন্যানি, তোমরা কিবলা কোন দিকে বলে? আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন, আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড্ডে অবশ্যই তান হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন, জমাতের সহিত গিয়ে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড্ডে আল্লাহ যেন হেফাজত করুন। আমরা সবে দোয়া করতাম, আল্লাহর গড্ডে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা গুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি, মানে মসজিদুল আকসার থাকি কিবলা গুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল, মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো ফিলিস্তিনের দিকে, পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামের দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটা রাখি দিছে, রাখি দিছেন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর এই কিবলা বলতে এই মেহরাবের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব বহল গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়েন। দুই রাকাত, 4 রাকাত নমাজ পড়েন জুল কিবলা তাই। দুইটা কিবলার মসজিদ পৃথিবীর বুকে, আর এরা দুই কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনার যখন গেলা, যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল, সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা, গেলে দেখতে হইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময়, জমাতের সহিত নমাজ পড়াইতে সময়, হর হালত হর রাকাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খাই না? ও হয়, মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসবে। হয় হয়, আগ কগুন মাতিতে আমি আরাম পাইয়াম না বুঝো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মসজিদে কুবার একজন ইমাম আসলা নমাজ পড়াইতে সময় হর রাখাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নমাজ পড়াইতে। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাখাত এক সূরা দিয়ে খালি নমাজ পড়ায় মুক্তদি আপনার কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত এই দুইটা সূরা মানে কিরাত দিয়ে নামাজ পড়া নিল গে সুন্নত আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এর লাগি এই দুইটা সূরা দিয়ে জুমার নামাজ পড়া নি আবার সুন্নতি কিরাত। এখন কোন সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দি যদি নামাজ এক দুই তিন জুম্মা পড়ায় তে পিছন খালি হইব, সব খালি হইব। বর্তমান কোন সময় আর হইবা আন না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কুরআন খতম করিলেন মনে হয় আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুদ্দু আর আলাম না শাহলাকা হই যায় হইবেন না না বলছেন। বর্তমানে খালি পাঠ্যির দরকার না, খালি সংখ্যা বইতো, খালি সংখ্যা বইতো হাসা উইতার সুন্নতি কিরাত মেসা বলে পড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওতার লাগি মেসা বলে পড়াই না, মেসা বলে মক্তদির বা খেয়াল রাখতে ইমাম বলে যে মক্তদির কষ্ট অন্যার লাগি বাড়তি কিরাত দি নামাজ পড়ায়। ইমাম সাহেব বলে সূরা গুলা দান করিয়া সাব্বিহ ইসমা হাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাহি সেই কিতাবের মধ্যে লেখছেন জুমআর নামাজ ঈদের নামাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমআর নামাজ ঈদের নামাজও ও সূরা গুন্দি নামাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব বলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলাই। আজকে খুব বেশি গরম 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নামাজ ওইব, কোনো অসুবিধা নেই, নামাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা হাল করা লাগে বাট্টি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজালনা আইতো না বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কোন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বা একটু বলুন চার যদি করে দেন জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাত পড়া হইতো সমাজ কম জুমার নামাজ ফজরের নামাজ সমাজ কম 40 আয়াত দি নামাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব, একটা মুস্তাহাব আদাইব। এখন আমরা কইবা এই মুস্তাহাবর কাম নাই, আমরা তেরাবির নামাজও ইমাম সাহেবের সুবহানাল্লাহ পড়তে দেই ইয়া আল্লাহ মেসাব আল্লাহু আকবার কইয়া শুরু করি তাইনো রেস্ট লন কিতাব হলো যদি কোন উপায় আছে সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব না নি মুস্তাহাব। ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা, কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা। খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব। যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই আসলা হর রাকাত কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায়। মহল্লার মুক্তদি হলে এতরাজ করলা কইলা ও ইমাম সাহেব আপনি কুল ওয়াল্লাহটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদে ছাড়িয়া তেন গুছা করিয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গেছেন রাসূলুল্লাহর খেদমত। তখন রাসূলুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমদার মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার। বলে খেনে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলেছেন খালি নামাজ খালি বারবার খালি কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রাসূলে আনছো আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ খালি পড়াও তার কারণটা কি? ইমাম সাহেব উত্তর দেন আল্লাহর রাসূলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়া বালা ভাই বলে এখানে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা, আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ, আল্লাহ এক, আল্লাহর খেও নাই, খালি আল্লাহর খেওরা আওলাদ নাই।
খেওর আওলাদ নাই, তান তাকে কোনো আওলাদ নাই, আল্লাহ খেওর মহতাজ নাই, আল্লাহ খেওর মুতাওয়াক্কি নাই। ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ। আল্লাহর রাসূলের নিষেধ করছেন না, তাফসীরও দেখলাম বাবা রাসূলুল্লাহ ফরমাইলা, ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যবহার একটা হাদিস আছে, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি প্রশ্ন করলা, সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা, কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবটাকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান, কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ, ও আল্লাহ রাসূল ফরমান, ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যায় নাকি? এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মাত, রাসূলুল্লাহর ফরমান, ইনার কোনো শক সন্দেহ আছে না? জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মায়া করি, তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কিনা? করব। মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব। আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়া দেখো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জঙ্গে তবুকর ময়দান, যে জায়গা তবুকর লড়াই হইছিল বাবা, আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত। শুনিয়া আমরার খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল, রক্তর দাগ আইজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা হইছে গেলে দেখবা, কোনদিন গেলে দেখবা ইনো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে, জালি দিয়ে বেরিয়া রাখছে। আমরার দেশের কিছু মানুষ আছেন এটা একবারে বেশি ওভারটেক করি নাই, বুঝাইছেন? মক্কাত রইলাম কোনো কোনো পুলিশের তো গল্লাই দেখলাম না। মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াল আপনার জান্নাতুল বাকি পুলিশের হাতে এখন গল্লা দেখে ডর করছে। ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মাঝে জাত আছে, আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকি জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের হাত এগুলো মাইকর লাগান সাইজ আর ওজন মাইক্রোফোন, আর এগুলো যে রুইল কন্যা রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে, আর ওটা এখন লটকাই খমর খেয়ে রাত পুলিশের হাত। জানতে চাইলাম হলো খাদিম হল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রে বা এই জন্নতুল বাকির ইটা কি, ই গল্লা এলেন কি হইল জানো নানি? আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ সকল আসন জান্নাতুল বাকি গিয়া জাফটা মারে জান্নাতুল বাকির মাটি লইলেন, পকেটে একটাই লইলেন, মানে ডুঙ্গা বলে থাকিতাল লাগিনেন জান্নাতর বুল জান্নাতুল বাকির মাটি নিলে, আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জান্নাতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আযাব বুঝিন মাফ হই যাব, হে বুঝিন জান্নাতর টুকরা শুই রইব। বুঝাইছেন? ও আকীদা আমরা জান্নাতুল বাকির মাটি নেন কি গতি গিয়ে কইছেন কয়েক লক্ষ আছে, এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব না। এর লাগি সারা গল্লা লাইন কোনদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুল ওলা গুলাই করে বানাইছে, আর ইগুন দেখলে ডর, ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝইতে পারতা। মক্কাত একটা পুলিশের গল্লা নাই, গেলে দেখবা। মদিনাত গিয়া দেখি সুবহান, আমি ডরাই গেছি তা গল্লা দেখি, ডরাইয়া তারে ভাতারে খালি নামা না রাস্তা আছে। ও না আমি আছি না, ই হরি মান গল্লা মাইতে জাফটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাবি যদি তুমি বুঝাইছি। এর লাগি আল্লাহর বান্দাগান খাকে শিফা এক জায়গা আছে, ও জায়গার মাটি হইলো বেমারের শিফা, বাজারে বিক্রি হয়, আনিয়া মানছে খায়নি। কিন্তু কোন কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হলো রোজার মাটি কবজ পড়িয়া খালি দিনটা বিক্রি করডা গুনাহগার হইবা। আল্লাহর বান্দাগান ওলির দরবারে যাও গিয়া জিয়ারত করো, ইলা মাটি আল্লাহ কে ওয়াস্তে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি। কোন কোন জায়গা ওলা চলে
মাটি দুমছে দিতরা খালি খবর করিয়া নেও ই অলির খালি মাটি কোনো শিখাবে খালি মাটি বেশি তা চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগবে বুঝাইছি খানোর মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নি পঞ্চাশ হাজাতে উমরে একটা বালতি পাত্র মাটিতে রাখছেন না কইছেন মাটি যদি বালতির তেল ইয়া মাটি যায় কি এগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হাজাতে উমরে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরত আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানে গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলের কহিলারে অত বেশি পাওয়ার গীতা আর আনসর মনে মনে ওলা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা গীতা ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দানে কি করেন বলে ঘুরতে আসলাম তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওয়ান আজকে সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার তার কারণটা গীতা জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি ৭০,০০০ ফেরেশতা জানাজার শরীক হইছেন এর কারণে দুনিয়ার জমিনে সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া ৭০,০০০ ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজাত শরীক হইছে রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিস দিতা না আল্লাহ অতটুক তারে মায়া করছে তান জানাজার নামাজ ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখানেও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না সফর উদ্দেশ্য যদি সফর করো 3টা মসজিদের মধ্যে তুমি তাই সফর করিও সব পাইবাই আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নামাজ পড়লে কিন্তু সওয়াব কিন্তু সমান হইবাই বজন্তিপুর বাজার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব সমান 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশ মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ 1 রাকাত কইলাম 1 রাকাতই নামাজ আছে জি না ও তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাতে 50,000 মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নামাজ পড়ে হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনদিন আল্লাহর ঘরের আশেপাশে কোন ধরনের হায়ওয়ান নাই এক বন্ডে ফির সাবে একদিন দান ঘরের বিবির কাছে কইত্রা গো বিবি খানি বাড়ি লাও খানি রেডি করি লাও খানি খাই লাইতাম ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি কইত্রা ইয়া আল্লাহ আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতা বুঝাইছিল ইলা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না গিয়া দেখবা কুকুর আউরি মানুষকে যাওয়া যায় না খালি গুলি সার গুলি বেটা কর সব খুঁজিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘরে গিয়া কুকুর আমাই যান ইয়া আল্লাহ ঘরের বিবি বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে তোরা দেখিলে পরীক্ষা করিলে ভাত আনিয়া দিছেন সামনে সবজিও আনিয়া দিছেন
ও সময় স্বামী উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম না মাছ বিরান হরতায়। ঘরের বিবি উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছে আমরা ধরছে আর কিন্তু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে বেটি পরীক্ষা করছে লাগে বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছে নি বেটিন তোর গেছে হলে বিরা কি দেখাইয়া ধান বাঁচতে ঘুরাই বাও বেতালে হলে ঘুরাই বান না পঞ্চায়েত। হ্যাঁ আয়া এর লাগে আমরা মা বইন হল এমনি সুজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়, স্বামী নির্যাতন করলে সবর হয়, স্বামী যাচ্ছে কোনো সময় মারামারি করেন আমরা শুনি প্রায়, মহিলা হলে বড় কষ্ট করে জীবন কাটায়। সবর হরেন মহিলাদের রে আল্লাহ যদি দুইটা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। একটা সামান্য ঘটনা আমি আনিয়া কারণ গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তার জীবন দেখাটাইলা। বিবি আসিয়া জীবন হাঁটাইছেন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন দে কোনদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। বিবি আসিয়ায় ফেরাউন দে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনের দুঃখ পাইছিল। দুঃখ পাইলে আমরা হই না মাইক গেও খেয়েও কই না, খেয়েও কই না দোয়াই আল্লাহ বা আল্লাহ হইয়া ডাক দিন। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কোন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিন? বুঝাইছিল ও এদিন ধরা পড়ছে। হইল রে তো আমার গর বিবি তো আমার পক্ষে না, মেন গর হুঞ্চি নষ্ট। আমার গরু এখন আমার খোদা মানেন না, বাইরা খাও মানব না, বাইরা খাও মানত না। ওই সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল, তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইতো না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি। ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করলো। হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত। এর লাগি ই খাসিয়ত হইয়া থাকছে গে ফেরাউনর, চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে, মারা আসিয়ারে। এর লাগি চুল ধরিয়া মারবার লাগি চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা বলে জি না। ই মাইরি বইল গে ফেরাউনি মাই চুল ধরিয়া মারা, বুঝাইছেন। আর ফেরাউনের 2টা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা। একটা হইল সামনে যে চুল রাখিয়া ডিজাইন করতো, কপাল গুড়িয়া সে গুড়িত। আর 2 নম্বরে আতাকছে গে ফেরাউনে কাপড় কুরলা খুলিয়া চলতো, বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না। আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে কাপড় আছে, বুতাম খুলিয়া যদি বারণ, এর অর্থ হইল বুক দেখানি, বেটাগিরি দেখানি নানি। ও বু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন, বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম খুলিয়া বুক বার করিয়া আটন জানি। ইগু আসলে ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দি যে ডিজাইন, ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান এই জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ এমএলএ সবাই ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক খুশখবরি, বক্কো আপনারা সুন্দরে বাইরে যারা আসন আইজক্কা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইছেন। ভালো আছেন? জি ভালো।
এমএলএ সাহেবরে দিলাম না, বয়ে রাখি লাভ নেই, দিলেন, কারণ সব সময় তারা ব্যস্ততা দিলাম না এখন আপনারা সামনে এমএলএ সাহেব সহযোগ করে দিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজাতিপুর বাজার মসজিদের পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকের যে পবিত্র নেক মহফিল, সেই মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরামবৃন্দ, এই মহফিলে বসা আমার প্রতিষ্ঠিত মুরব্বিয়ান, যুবক ভাই, এই বাজার মসজিদের তরফ থেকে আমাদের দাওয়াত করা হয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দিছেন, আইয়া পৌঁছেছি, কিন্তু ভোর থেকে অল্প সময় আগে আইছি। আর ভাইয়া মনে মানছে না যে মাস হিসাবে লাগে বাড়ি মানতে বুঝবো আমি এত লেগে দেখুন উলামায়ে কেরামবৃন্দ দীর্ঘ সময় থেকে পবিত্র কোরআন থেকে বয়ান করে আল্লাহ শোনার বনা আমল করার আল্লাহ তৌফিক দিতা সবরে। আমি দুই এক কথা ওই টাইম যেহেতু কেন নির্দেশ করা দুই এক কথা বলা লাগে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দ হলো শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি, আমরা অশান্তি অনাহারে মরিয়া একমাত্র আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শ না মানিয়ে করার কারণে। এলাকা এমনটা বলতেছে যে সর্বপ্রথম আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর 5টা বছর ধরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। ওইটা আল্লাহর কাছে বলছি আল্লাহ সহি কলিমাওয়ালা হচ্ছি। আর সহি কলিমাওয়ালা যদি আমরা ওইটাও চাই, প্রথমে হলো যে আমরা বাইকের ধরে মক্তব্য ঠিক টাইম মতো পড়া দিতে রাখবো, বাইকের ধরে পড়াইতে রাখবো। যদি আমার বাচ্চা যদি মক্তব্য ভালোভাবে পড়ে যায়, যদি মাদ্রাসা পড়াইতে পারি, আমার ফ্যামিলি শান্তি হয়ে যাবে। আমার বাচ্চা যদি আমার কোনো কথা বলা শিখে যায়, আমি মনে করি যে আমার বাইরে ভালো কথা বলবো। আজকে যদি জেনারেল শিক্ষা দিকে যাবো, একমাত্র এই আসামের জন্য আজকে দিন লোকিয়া যে শিক্ষার উপরে চাকরি, তোমার মাইকের উপরে চাকরি বাবা, এই সরকারের এক সময় আসতো কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের চাকরি হয়েছিল, আজকে দিনে চাকরি হয়ে যায় না। এলাকায় আমরা বুঝলাম যে সর্বপ্রথম লোকিয়া আমরা সবার জীবনে 60 বছর জীবনে একটা কেসেট তৈরি হইব, যে কেসেট দরকার পড়ে বাজিব। আমরা প্রত্যেকে আমরা অভিভাবক যারা আছি, আমরা আমাদের ব্যক্তিত্বের সবার চাই রাখবো, কোনো দরজা বন্ধ হয়ে যাবে যে লাগলে 3 বার করে টাকা 2 বার আইছে, ওই আমরা ব্যক্তিত্বের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিলাম। কারণ যদি আমরা ব্যক্তি শিক্ষিত হয়ে যাই, আমরা ওটা হলো বড় জীবন বড় বাঁচা বড় এলাকা প্রত্যেকে আমরা ব্যক্তিত্বের উপরে সুনজর রইব। বিশেষ করে এই মাইকো আওয়াজ ছোট জায়গা মা বোনদের ওটা কথা বলিয়া যে বাবা যদি ব্যক্তি মাত্র 10 ঘন্টা তখন 24 ঘন্টা তোমাদের কারো তখন বিশেষ করে ব্যক্তি করে মানবানি ব্যক্তি যদি মানুষের যে তোমার প্রেমের শান্তি দিব, তোমার হাসর পর্যন্ত তোমার শান্তি দিব। তুমি দুনিয়া লাগিয়া সবচেয়ে বড় দুনিয়া যদি কোনো লাভবান হয়ে দিতে চাও, যে ব্যাংকো 10 টাকা দিয়ে আপনি 1 কোটি টাকা রাখাই করাই, ব্যক্তির পিছনে 10 টাকা খরচ হয়ে আপনি 1 কোটি টাকা তোমার ব্যক্তি সম্পদ করবে। এলাকি সকলের কাছে আমি বিভিন্ন রূপ বুঝা আর মানে এখানে আইসি আপনারা দোয়া দেওয়া অন্য কিছু না, এটা লিখে দিতে কথা পাওয়া যায়। আমার নির্দেশ করা হয়েছে ইনশাআল্লাহ আমি বিদায় দিতে চাই। আমি অল্প আগে গোবর দিকে গিয়ে আমার কোনো বেদান মানুষ থাকে মানুষ আর মসজিদর আইসি হন যারা বিশেষ আমার করতে সাহায্য হন মসজিদ। সালাম আলাইকুম। মাশাআল্লাহ। বিদায় নিয়ে কি আচ্ছা আচ্ছা আমার বড় বাজারে তো আমি সোলার কথা কিছু কইতে পারতাম না, কিন্তু আমি খবর দেখি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাই হোক তো আমি আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন ইনু গিয়া নমাজ পড়লে এক রাহাতে 50,000 রাহাতের সওয়াব আল্লাহ দান করে। আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গাত মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীরে লেখছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া তারছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া তারছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বর ইয়া তারছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া তারছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদায় হইল। 3 নম্বর ইয়া তারছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া তারছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন, বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়ে যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে আতাকছে গিয়ে একটা মানে গাবি। 3 নম্বরে আতাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হইছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরগ, আর 5 নম্বরে আতাকছে গিয়ে একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া হয় শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়া 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে, মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়া যদি কোনো মানুষে দিতে পারবেন জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ জাকিয়া তো কোনো বান্দা বলে যদি দোয়া পড়ো, এই দোয়ার বরকতে বান্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাথি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জুড়ে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার সকলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসতো, আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হইছে গেছ
বিশেষ জরুরত আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ সকলা মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে কুলিয়া রাখা লাগে আর নাইলে তালা ভাঙ্গি দেয়, বুঝেছি ভাঙ্গেন দেন ভাঙছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা হোক 4টা হোক, 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোন কোন জায়গা আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আমরার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাহান মনে করতাম না, ই গর ইকান নিজর গরল লাহান না, নিজর বাড়ি গরল লাহান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি হল, মসজিদ খেয়ে যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে একটা হাদিস আনজন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ফাও সামনে দিয়ে জন্তু রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ফাও সামনে দিয়া আমরা এক গুঁড়ো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য, 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেয়াদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না না, বেয়াদবির সহিত আপনি বসলা। আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী আপনারা আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়াইটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদে জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে তাও এর বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশ কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর পরে যায় আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে মাঝে জুতা বদলে নেন, কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরিও না ধরা পড়েছে, বুঝাইছে হয় বাদে জুতা বাউদি গাও বা আটি ধরা পড়েছে। বাজারের মসজিদও যায়, বুঝাইছ, বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাব দিয়ে আপনি গিয়ে ঢুকছন, তুইয়া ঢুকছন আর সবর পরে এক গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুঁড়ের মধ্যে থাকো মার্ক করবা, কোন জোড়া সব থাকি দামি, কোন জোড়া পিউর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবার আগে বাইরে হইব আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিবা, জুতা আমারও গেছে ওলা জীবনে 2 জোড়া, বুঝাইছো নি, 2 জোড়া গেছে। গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা করো। কি মানুষ আবু জিকা আছে কিলা জানেন কইয়া দি আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজার কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখন আর 1 মিটার 2 মিটার দূরই এখন চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজার কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখন বাউ বাউ করলাম আগে কুলিয়া বন রাখলাম, এখন আর 3 মিটার সরাইয়া আর এখন বাদে আমি আমার মিলাইয়া আইতরা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না, বুঝলাইছেন। ও একটা জিনিস শিখিয়া রাখা, জুতা আর চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাখে উড়িল আর জুতা আউট হয়ে যার
পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার গুড্ডুকাইয়া দারোয়ানে জুতা থইবা অসুবিধা নাই কিতা বলেন এর লাগিয়া বিশেষ করিয়া কোন সময় না জুতা যায় বড় শরম না আমরা মাইকো জানাই বা কেউ বুলে যদি জুতা নেও দিও জুতা বুলে নেই কি ওর বুলে রে বাপ আরে পড়ার জুতা ফাট দোকানি মাত্র বুঝা যায় বুঝাইছি এটা কি ওর বুল এটাও নেন ইচ্ছা করি এক পুরো আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়া দুই জোড়া ব্যবস্থা করো বুঝাইছি শরম লাগে গিয়া মাইকো জানাই দে মানুষ ওয়াজও যায় না রে জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে বুঝাইছি টান্টুত খুব মোবাইল যায় জুতাও যায় শুনছি আমি শুনছি ওটা ছোট এপি টাক যেটা যে ওটা দুদিন এক হাত গাড়ি হয়ে গেছে লোড করছো বুঝাইছি ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা থুয়া গেছে কম দামিও জুড়ায় জুতাও আরে বোঝান আরে এটা লজ্জাজনক ব্যাপার আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না অন স্টেশনে একদিন দেখলাম ওলা উইটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা দুইজন দেখলাম আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চা গিয়ে দৌড় দিছে বাচ্চা গিয়ে 10-12 বছর হইলাম জুতা এখান দিয়ে দৌড় দিল বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না বেটা তার সপ্তাহ আঠাইয়া ভিআইপি লিয়া গেছে গিয়ে বুঝলি এখন জুতা নিছে কোনবা ভিআইপি নিব বেটা গেছে গিয়ে খালো বুঝাইছিল আর হিজড়া নিব নিয়ে খা নিছে না হে দেখলাম আস্তে আস্তে তার জোর মিলাই দিছে বুঝাইছি তোরা বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল ও হে বুঝছে জুতা দুই এখান নেওয়া লাগতো না এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যেসা খানো 100 টাকা বেচলেও তো লাভ বিনা পুঞ্জির খারবার নানি পঞ্চায়েত বিনা পুঞ্জির খারবার এর লাগি আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোন বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয় যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা চুরি তো জায়েজ নাই আর একজনের জিনিস নিয়ে ব্যবহার করডা না জায়েজ তরিকায় যার জন্য আল্লাহ আমাদের হেফাজত করুক আমার কোয়ার উদ্দেশ্য হইল খোয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায় তবে খোয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা আর চুরি হইতো নাই জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলো বাউ ভাও ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আবার বাম ভাও এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম জানিয়া রাখবা জুতা কোন সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে এটা ওই যায় কোনো সময় কিন্তু এটা বড় শর্মর ব্যাপার নানি পঞ্চায়েত বড় শর্মর ব্যাপার আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করত নাই আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করত না যারা মুশরিক হয়ে গেছে মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না এই ঘরের গুণ বুঝতো না কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে জাগতো নাই এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো নাই তারা দিল দিয়ে হইতো না তারা এমনি কইব তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি আর হালেকে তারা বালা কোনো কাম করে না তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা কিন্তু হালেকে তারা ভালো কাজ করেন না তারা কুফরি করেন এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব মসজিদের হেফাজত করতো নাই মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছে যারা শিরকি গুনাহ লিপ্ত বলা আসলে যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা
এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ জিনিস হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন, জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সদকার সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, সঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা করিয়া যদি কোনো বান্দা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয়, তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে ওয়াস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারা মসজিদ লইয়া যাবা। 10 টাকা 20 টাকাও বালা, যে যত পারত ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদে শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, পঞ্চায়েত 7-8 টেমা লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নামাজের পরে জমাতের পরে দেখুন জানি, জমাতের পরে মসজিদ কোন সময় দেখবা লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাত শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদে গিয়া মাতামাতি গান্দা করবা না। বাইরে আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নোকসান হইতো না, ক্ষতি হইতো না, আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রইছে, খবর লেবু ডাকা শুরু করছেন, আস্তা নমাজ বেড়া লাগাইছেন, বুঝাইছে যেমনে খালি 20 40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারিয়েন না। আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করেছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম, বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিই না। মাগরিবার নমাজের পরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বোন হলে আবার নমাজ পড়ায় বলে, আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোন হলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত, সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারায় মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলাম নমাজর,
বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবি জিকির আজকারের ফজিলত গুলা হইলা পরে মাইক বন্ধ করিলা কোয়া অন্য মানুষের আবাদতের মধ্যে কি করতা না ডিস্টার্ব দিতা না। আমরা দেশ শোনা যে ১টা-১২টার সময় গজল গাওয়া শুরু করে দিছন আর ১টা বা ১:৩০ তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবির নমাজ বাফর ক্ষমতাও নাই পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ করনা মাইকো বলি হাঁটাই নিত্রা ইয়া আল্লাহ মেসাব মাইকো কু দৌ দগ্ন মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখ রাইনি মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা সলাতুত তসবির নমাজও বেড়া লাগাইতরা অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করাই জানি সবে কদরের রাত সবে বরাতর রাত আগামী মেয়ারাজের রাত আমরা এটা বিবেচনা করতাম অন্যর ডিস্টার্ব দিতাম না অন্য খেউরের ক্ষতি করতাম না এটা আমরা খেয়াল করতাম না এখন যাই খেয়াল করতাম এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম অন্য মানুষের কষ্ট দিতাম না। জিবি প্রেসিডেন্ট সাহেব আইসুন না চেয়ারম্যান সাহেব দিলাপ কথা আমি এক বক্তব্য না কত সময় বইতা না হইলাপ দিলাপ কামাই ইলা ইলা হয় না বয়ানোর মাঝে না অসুবিধা আমি এমএলএ সাহেবরে দিলে আপনার সামনে এখন আপনার জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি টাইম হাজির আপনারা সামনে সংক্ষিপ্তভাবে বয়ান রাখবা বক্কা উঠিবা না এমাদুদ্দিন সাহেব আইতরা দিলাপ দিলাপ সংক্ষিপ্ত করিল অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। এটা কিন্তু খুব ব্যাপীয় আমার হুজুরে বয়ানোর কাপড় আমরা একবার কই গেছি এটা অ্যাকচুয়ালি ইয়া না যাই হোক কিন্তু আমরা বিশেষ কিছু হওয়া নাই আপনারা আইসুন ওয়াজ শুনতে সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ওয়াইজের ওয়াজ কথা ওয়াজ শুনবা ইসলাম শরীয়ত কুরআন হাদিস তথা আমরা শিক্ষণীয় জিনিস এটা সম্পর্কে আলোচনা হওয়ার এটা থেকে আমরা শিখিয়া ভবিষ্যতে আমরা সামাজিক জীবন বা আমরা ব্যক্তিগত জীবনে এটা কামনা লাগাইতাম আর বিশেষ কিছু কইতাম না এটা আমার এরিয়া আমার সমষ্টির ভিতরে প্রত্যেক বছর এখানে ওয়াজ হয় হিসাবে এই বছর আইছি ভবিষ্যতে আইতাম আর এখানে আমরা যে মসজিদের কেন্দ্র হয়ে এখানে যে ওয়াজ মসজিদ ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে সরকারিভাবে বাউন্ডারি ওয়াল করিয়া দিছি বা আশপাশ উদ্যোগীপুর এলাকার যত মসজিদ মাদ্রাসা আমার তো বিধানমান কংগ্রেস সরকার সহযোগিতা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করব আর মসজিদ মাদ্রাসা এটা হইল গিয়া আমরা তো মূল জিনিস এটা আমরা পিছিয়ে গেলে হইতো নাই। আর একটা কথা আমি বলতাম চাই বর্তমানে যুগ ওয়াজ বেশি চলে আমরা তো মেসাবকলর তো আর উপায় নাই জানতাম তো আর দাওয়াত দেইনি আর লগে আমরা যারা আপনারা কোটি কোটি ওকার বড় প্রতিনিধি বানাইছি আমরা দেইনি আজকে 9 নম্বর দিন আমার এক দায়িত্ব ওয়াজ মিস নাই আমার সভাপতি সাহেব তারেও ইদানিং বিভিন্ন ওয়াজ পাইছি আর ইনশাআল্লাহ ভবিষ্যতে যাইতাম। তো একটা জিনিস আমরা পুন্না ময়মুরব্বী মানুষ যারা তারা তাকে গপ করছি পুরানা ওলিয়া উলিয়া যারা পুরানা আমরা মানে মৌলানা বা ওলি যারা আর কি ওয়াইফ যারা তারা ইসলামের লাগে এক সময় কত কষ্ট করতেন আজকাল তো ডিজিটাল দুনিয়া সব তো আমরা এখন মুঠি খাইছে কিন্তু জেলা খবর আছে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওলি হবে কিতাব মানে মাদ্রাসা বই মানে ইয়র কিতাব দইবার লাগা নাই ও কিতাব এলাকানিতে নিশ্চয় আবার এলাকানিতে আরো হুজুরে বুঝিয়া আসবেন এরা ইসলামের লাগে যে ত্যাগ স্বীকার করতেন আমরা ইসলামকে মানে এই সঠিক পথে পরিচালনা লাগে আমরা সঠিক দিশা দেওয়ার লাগে যেটা করতেন আমরা ইনশাআল্লাহ ওই পথে চলিয়ে যাইতাম। আমার বর্তমান ভাইসা আমার মৌলানা সভাপতি সাহেব গুজরা আহমদ অত্যন্ত বিশিষ্ট এক বক্তা আমরা গর্ব আমরা এই অঞ্চলের এক বিশিষ্ট মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া জানো যাই তারকে ভাই আল্লাহ পাকে টান টান সভাপতি নাই আমার যাই বর্তমানে ওয়াজুস কেইতো বা যারা পড়িয়া গেছে ওয়াজ এবং পরে পড়তা সবকে আল্লাহ পাকে ইসলামের খেদমত করার বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আর আমরা ইনশাআল্লাহ বলে সহযোগিতা করতাম আর বিশেষ কিছু বলেন না কারণ এখানে ওয়াজ হওয়ার বক্তব্য যে আমরা লাগান সাধারণ মানুষ বক্তব্য শুভ হয় না ওয়াজ ভূগোল লাগে একজন ওয়াজ হলো আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি একটা জিনিস ঘোষণা করি একটা ব্যাগ আসতে গিয়ে 1 মাস আগে ও বেনাকি ব্যাগ যেটা বেটিন্তর এত থাকে সুদমুখা একটা ব্যাগ হলো বাজারের তারা পাওয়া গেছে একটা বাচ্চায় ভাইয়া নিয়ে দিছে দোকানের মাঝে আর এক দেড় মাস থাকে এই ব্যাগটার আর কোনো পাওয়া যায় না এই ব্যাগের ভিতরে কিছু পয়সা আছে
আরো কিছু কিনছি জিনিস আছে আগে ব্যাগটা এখনো পর্যন্ত আপনার মন্নান খানোর দোকানদার আগে যে ব্যাগটা রাখা আছে ফেসবুকেও দেওয়া হয়েছে, কোনো মানুষ আসবেন না, পাওয়াও গেছে না, এখনো পর্যন্ত কোনো মানুষ দ্বারস্থ হয়েছে না। এর লাগে আমি আজকে ওয়াজও জানাইয়া দেওয়ার কারণ ব্যাগ দূরে কেউ হইতো না, রাস্তা চলাফেরা দাঁড়াবো খুব সম্ভব বাইকে যাইতে তোমার মনে হয় করছে পড়ার কারণে ব্যাগটা এখনো পর্যন্ত রয়েছে। যদি না কোনো জায়গার খবর পাই যখন জানাইয়া দিবা যে ও বদন্তিপুর বাজারও মন্নান পুতুল মেকার বাড়ি মন্নান তার কাছে রাখা আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে দিতা উপযুক্ত প্রমাণ দিয়া নিবা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা হলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি? ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা খাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়াই। ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম ভার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহেবর অনুপস্থিতি। এমনিও জমাতর সহিত 3 জন 60 জন 5 জন নমাজ একা পড়ার থাকি, জমাতর ফজিলত বেশ, আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম। এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি, যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলা হইল গিয়া। খেয়াল করছেন নিবা? ও এন দ্বারা নমাজ হইব। এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত, কিন্তু কিরাত সহি নাই, মাসলা হইল এনরে আগে দিতাই না, কিরাত সহি। মনে করো একজনের শরীর খাবার সুন্দর লাগায়, দাড়িও আছে, মানুষও দেখতে সুন্দর, এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে, কিন্তু কোরআন যদি